ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। আপনাদের আদর্শ ও নীতি অনুযায়ী এই জগতে তিনটি সত্য: এক, কৃষ্ণ সত্য; দুই, কৃষ্ণ ভক্তি সত্য; তিন, কৃষ্ণ ভক্ত সত্য। কিন্তু কৃষ্ণ নিজেই বলেছেন তাঁর গীতার বাণীতে যে যিনি যাকেই ভক্তি বা পূজা করুন না কেন, তা যদি সঠিক আচরণ ও ভক্তিসহ হয়, তবে তিনি সেই একই ঈশ্বরের কাছে যান। তাই নয় কি? পূর্বপুরুষগণও কি এতই বোকা ছিলেন যে অন্যান্য দিকেও ভক্তি সহকারে ঈশ্বরের আরাধনার ফলে জগতের কাছে পূজনীয় হয়ে আছেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনো কোথাও বলেননি যে যাকে তাকেই ভক্তি বা পূজা করলেই ভগবানের কাছে যাওয়া যাবে। যাকে তাকে ভক্তি বা পূজা ভালো মতো করে গেলেই সেই একই ভগবানের কাছে যাওয়া যাবে। এই প্রতারণামূলক ভয়ঙ্কর কথাটি মায়াবাদী লোকেরা সারা পৃথিবীতে প্রচার করে শ্রদ্ধেয় হয়ে বসে আছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যারা ভক্তি করে অন্য দেবতাদের পূজা করছে তারা আমার পূজা করছে অবৈধভাবে। যজন্তি অবিধিপূর্বকম। পরের শ্লোকেই বলা হয়েছে, সমস্ত আয়োজনের বা যজ্ঞের ভোক্তা এবং প্রভু হচ্ছেন এক শ্রীকৃষ্ণ। এইভাবে তাকে যে না জানে সে তত্ত্বজ্ঞান থেকেই বিচ্যুত। তার পরের শ্লোকেই বলা হয়েছে, দেবদেবীর যারা উপাসনা করে তারা দেবদেবীর লোকেই যেতে পারবে। যারা ভূত প্রেতের পূজা করছে তারা ভূত প্রেত লোক লাভ করবে। যারা পিতৃপুরুষের উপাসনা করে তারা অনিত্য পিতৃলোক লাভ করবে। কিন্তু যারা শ্রীকৃষ্ণের আরাধনা করে তারা শ্রীকৃষ্ণ ধাম লাভ করবে। অতএব যার তার পূজা করেই কখনো এক ভগবানের কাছে পৌঁছানো যাবে না। আমাদের পূর্বপুরুষগণ অবশ্যই বোকা ছিলেন না। তাদের জীবনী, তাদের কথা বৈদিক শাস্ত্রে, বিশেষত শ্রীমদ্ ভাগবতে অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত রয়েছে। প্রত্যেকেই ছিলেন উজ্জ্বল জ্যোতিষ্কের মতো এই অজ্ঞান অন্ধকারময় জগতে জ্ঞান আলোক প্রদানকারী। তারা কেউ ছিলেন রাজর্ষি, কেউ মহর্ষি, কেউ দেবর্ষি, কেউ ব্রহ্মচারী, কেউ গৃহস্থ, কেউ বানপ্রস্থি বা সন্ন্যাসী, কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য বা শূদ্র, কেউ নারী বা পুরুষ, কিন্তু প্রত্যেকেই ছিলেন পরম ভক্ত। প্রত্যেকেই ছিলেন শ্রীহরির উপাসক, কৃষ্ণ বা বিষ্ণুর উপাসক। তারা কৃষ্ণ ভজনেরই নির্দেশ দিয়ে গেছেন। কিন্তু সেই সমস্ত মহান ভক্তদের বিরোধিতা করছিল যে সমস্ত অসুরেরা, তারাই বিভিন্ন দেবদেবীর কঠোর উপাসনায় ব্রতী হয়েছিল। সেই বিষয়ে কারো অজানা থাকারও কথা নয়। আর কলিযুগের অধিকাংশ মানুষই সেই আসুরিক পন্থা অবলম্বন করছে, সন্দেহ নেই। অতএব আপনার প্রশ্ন অনুসারে উত্তর এই যে পূর্বপুরুষগণ নিশ্চয়ই বোকা নন, বরং যারা পূর্বপুরুষগণের নির্দেশের বিরুদ্ধাচরণ করছে তারাই বোকা। যারা কৃষ্ণ ভজন করে তারা অবশ্যই সুবুদ্ধিমান। যজন্তি হি সুমেধসঃ। শাস্ত্রে বলে, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যে জন মায়া ভজে সে হয় ফতুর। শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি মায়ার ভজনা দ্বারা করে তারাই বোকা। প্রশ্নটি হচ্ছে, যারা দেবদেবীদের পূজা করেছেন তারা বোকা ছিলেন কিনা? হিন্দুদের ধর্মগ্রন্থ হচ্ছে
মহাভারত। মহাভারতের সার হচ্ছে ভগবদ্গীতা। হিন্দুরা বেশিরভাগ দেবদেবীর আরাধনার পক্ষপাতী এবং অনেকে মনে করেন যে হিন্দুরা বহু দেবদেবীর উপাসক। আর না কি দেবদেবীরাই সব ভগবান? কিন্তু এই ধারণাটি মহামূর্খতা। কারণ শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, জড়জাগতিক কামনা বাসনার দ্বারা যাদের বুদ্ধি বিকৃত করা হয়ে গেছে তারাই বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। যেমন কামনা বাসনার দ্বারা জ্ঞান ভ্রষ্ট হয়ে গেলেই লোকে বিভিন্ন দেবদেবীর শরণাগত হয়। মানুষ তার নিজ স্বভাব অনুসারেই অনুরূপ দেবদেবীর উপাসনা করে। আপনার প্রশ্ন হচ্ছে, উপাসনা যদি ভক্তি শ্রদ্ধা সহকারী হয় তাহলে সেই উপাসনার ফলে ভগবানের কাছে যাওয়া যাবে। কিন্তু জানতে হবে, শ্রদ্ধা সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ 3 রকমের মানুষের শ্রদ্ধার কথা বলেছেন। ত্রিবিধা ভবতী শ্রদ্ধা দেহিনাং সা স্বভাবজা সাত্ত্বিকী রাজসী চৈব তামসী চেতি তাং শৃণু। অর্থাৎ দেহীদের স্বভাবজনিত শ্রদ্ধা 3 প্রকার: সাত্ত্বিকী, রাজসী ও তামসী। সাধারণত সাত্ত্বিক গুণের মানুষেরা দেবদেবীদের পূজা করে, রাজসিক গুণের মানুষেরা যক্ষ রাক্ষসদের পূজা করে, তামসিক গুণের মানুষেরা ভূত প্রেতদের পূজা করে। কিন্তু যারা এই 3 গুণের ঊর্ধ্বে অর্থাৎ বিশুদ্ধ সত্য গুণের, তারাই শ্রীকৃষ্ণের পূজা করে। তাই আসল নিখুঁত শ্রদ্ধা হচ্ছে কৃষ্ণ ভক্তি শ্রদ্ধা। সেই কথাই শাস্ত্রে বলা হয়েছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, বহু বহু জন্মের পরে যদি কেউ যথার্থ জ্ঞানবান ব্যক্তি হন তবে তিনি শ্রীকৃষ্ণেই যে সমস্ত কিছুর পরম মূল, এই কথাটি বুঝে শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হন। শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে যারা অন্য দেবদেবীর ভজনা করছে তারা যে সত্যি অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, সেই কথাটি পরিষ্কারভাবেই গীতায় বর্ণনা করা হয়েছে। যেমন অন্তবস্তু ফলং তেষাং তদ ভবত্তল্প মেধসাম দেবান দেবযজো যন্তি মদ্ভক্তা যন্তি মামপি। অর্থাৎ যাদের বুদ্ধি অল্প তারা যে আরাধনা করে সেই আরাধনালব্ধ ফলও অনিত্য ও অস্থায়ী। দেবদেবীদের যারা উপাসনা করে তাদের আরাধ্য সেই দেবলোক প্রাপ্ত হয়, কিন্তু যারা আমার ভক্ত হয় তারা আমার পরম ধাম প্রাপ্ত হয়। অতএব যে সব ব্যক্তি দেবদেবীদের অত্যন্ত ঘনিষ্ঠ ভক্ত তারা অবশ্যই সেই দেবদেবীর লোকেই গমন করবে। কিন্তু পরম ধাম ভগবানের ধামে যেতে হলে ভগবানের ভক্তই হতে হবে। তারপরের প্রশ্ন হচ্ছে, যারা কৃষ্ণকে বাদ দিয়ে অন্যদের উপাসনা করেন জগতে তারা কিভাবে এত পূজনীয় ও শ্রদ্ধেয় হচ্ছেন? তার উত্তর হচ্ছে, তাং তাং নিয়মমন্থায় প্রকৃতা নিয়তাশয়া। মানুষ তার নিজ নিজ স্বভাব অনুসারে অনুরূপ পছন্দসই ব্যক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করে। তার কয়েকটি স্থূল উদাহরণ দিলেই পরিষ্কার হয়। যেমন যারা মাছ মাংস ডিম খাওয়ার প্রতি আগ্রহী তারা উগ্রমূর্তি চণ্ডী বা কালীর পূজা করে বিশেষ পদ্ধতিতে। সেই সব রক্ত মাংস খাদ্য গ্রহণ করতে পারে। যারা দৈহিক ক্ষমতা অর্জনে প্রচণ্ড আগ্রহী তারা কাল ভৈরবের পূজা করে। আবার যারা অবৈধ যৌন সঙ্গে আগ্রহী
তারা সিনেমা তারকাদের চিত্র বা ফটো স্মরণীয় আলেখ্য স্বরূপ ঘরে দেওয়ালে সাজিয়ে রাখে। যারা জুয়া তাস পাশায় আগ্রহী তারা রাক্ষস বা ভূত প্রেতের পূজা করতেই পারে। অনেকে রয়েছেন যারা এক ভারতীয় নাস্তিক, গোমাংসভোজী হিন্দু নেতার আলেখ্যে প্রতিদিন সকালে ফুল দিয়ে থাকেন। অনেকে আছেন যারা কোনো খেলোয়াড়ের প্রতি খুবই শ্রদ্ধাসম্পন্ন। যদি সেই খেলোয়াড় কোনো ক্রমে হেরে যায় তবে তারা মনে ক্ষুণ্ণ ও বিরক্ত হয়ে টিভি রেডিও ভেঙে ফেলে, এমনকি প্রাণ পর্যন্তও দিয়ে দেয়। আবার দেখাও যায় কোনো কোনো রাজনৈতিক নেতার প্রতি লোকে এতই শ্রদ্ধা সম্পন্ন যে ঘুম থেকে উঠেই সেই নেতার কথা পড়বে অথবা তার চিত্র দেখবে। যদি কোনো কারণে সেই নেতা হত হয় তাহলে তারা দিশাহারা হয়ে পড়ে, যার ফলে তাদের সামনে কোনো লোককে নেতার দল বিরোধী জ্ঞান করেই হঠাৎ মেরে ফেলে। হয়তো নিহত সেই লোকটি বেচারা রাজনৈতিক ব্যাপারে কিছুই জানে না। অনেকে আবার যোগ সিদ্ধি প্রদর্শন করা, নেশাখোর মাতাল ইত্যাদি বাবাদেরকে ভগবত জ্ঞানে সন্ধ্যা সকালে ভক্তিভরে উপাসনা করছে। তাদের তথাকথিত মধুর মধুর বাণী হৃদয়ে গেঁথে নিয়ে তারা শ্রীকৃষ্ণের নির্দেশের বিরুদ্ধ আচরণ করছে। এই ধরনের মোহগ্রস্ত শ্রদ্ধার বা পূজার কী মূল্য আছে? অধিকন্তু এই ধরনের শ্রদ্ধা বা পূজার ফলে মানব সভ্যতা জঘন্য রূপ ধারণ করছে। মানুষ মাত্রেই আস্তিক হোক কিংবা নাস্তিক হোক, সকলেই ঈশ্বরকে শ্রদ্ধা করে। ঈশ্বর কি সব মানুষকে সমানভাবে আদর করেন? যদি আদর করেন তবে কেউ হাসে কেউ কাঁদে কেন? সকলেই ঈশ্বরকে শ্রদ্ধা করে এটা ঠিক নয়। সকলেই ঈশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সর্ববেদে তাই ব্যক্ত হয়েছে। সেই শ্রীকৃষ্ণ এবং তার প্রকাশ বিষ্ণুর বিভিন্ন অবতার সর্বযুগে ধরাধামে অবতীর্ণ হন। রাবণ, বানাসুর, কংস, জরাসন্ধ ইত্যাদি বহু মহাপরাক্রমশালী অসুরেরা আপন বৈভব ও ক্ষমতা লাভের উদ্দেশ্যে কঠোর তপস্যা ও আরাধনা করে দেবদেবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন। তাদের কাজটাই ছিল পরমেশ্বরের বিরোধিতা করা এবং পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিপরায়ণ ব্যক্তিদেরকে উৎপীড়ন করা। তাই প্রশ্ন অনুসারে উৎপীড়নকারীকে এবং উৎপীড়িত নিরীহ ব্যক্তিকে ভগবান সমানভাবে আদর করুন, এরকমটি কে চায়? প্রশ্ন অনুসারে নাকি মানুষ মাত্রই ঈশ্বরকে শ্রদ্ধা করে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সাত্ত্বিক মানুষেরা ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র ইত্যাদি দেবদেবীর প্রতি শ্রদ্ধা করে তাদের আরাধনা করে। রাজসিক মানুষেরা যক্ষ, রাক্ষস ইত্যাদির প্রতি শ্রদ্ধা জানায় এবং তামসিক মানুষেরা ভূত প্রেতের প্রতি শ্রদ্ধা জানায়। শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে, সত্যাং বিশুদ্ধং বাসুদেব শব্দিতাম, অর্থাৎ বিশুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত মানুষ শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা জানিয়ে আরাধনা করেন। ঘোর রাজসিক মানুষেরা হিটলার ইত্যাদি ক্ষমতাশালী ব্যক্তিকে প্রতিদিন পূজা করে চলে। কেউ বা রোজ কোনো সমাজসেবী, বিপ্লবী কবি ইত্যাদির আলেখ্যকে শ্রদ্ধা জানায় আর ফুলমালা পরায়। তামসিক লোকেরা শ্মশানে কিংবা মৃত লোকের উদ্দেশ্যে কোনো গাছকে, যেখানে ভূত আছে কিংবা উগ্র বা তমগুণের দেবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে নৈবেদ্য অর্পণ করে। আর যারা নির্বিশেষ ব্রহ্মবাদী তারা তো ঈশ্বর নিরাকার এই জ্ঞানে যাকেই উপাসনা করুক আরও বড় বড় শ্রদ্ধা দেখাক না কেন, প্রকৃতপক্ষে তারা উপাস্য বা শ্রদ্ধেয় বস্তুকে পরিত্যাগ করে।
জীবের শ্রদ্ধা যতক্ষণ পর্যন্ত না শুদ্ধ সত্ত্বে প্রতিষ্ঠিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা জড়া প্রকৃতির যে কোনো গুণের দ্বারা কলুষিত হতে পারে। জড় জগতের কলুষিত গুণ হৃদয়ে প্রবেশ করে। এইভাবে প্রকৃতির বিশেষ কোনো গুণের সংস্পর্শে হৃদয় প্রভাবিত হওয়ার ফলে জীবের সেই গুণে শ্রদ্ধার প্রকাশ হয়। আপন ভোগ উন্মুখ স্বার্থ চরিতার্থ করবার উদ্দেশ্যে অনেকেই শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা দেখাতে পারে, কিন্তু সেই শ্রদ্ধাটি হচ্ছে কপটতা বা ছলনা মাত্র। যেমন মহাভারতে দেখা যায়, দুর্বুদ্ধি রাজনীতিবিদ দুর্যোধন নাস্তিক হয়েও আপন দল ও ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে তার প্রাসাদে তথাকথিত প্রীতিভোজের আয়োজন করে শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা দেখিয়ে আপ্যায়ন করেছিল, যাতে কৃষ্ণকে যদি কোনো মতে আপন করায়ত্তে আনা যায় তাহলে পাণ্ডবদের অনায়াসে বধ করা যাবে। এইভাবে অনেক কিছু হাবভাবকে শ্রদ্ধা বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা শ্রদ্ধা পদবাচ্যই নয়। ভগবানই আমার জীবন সর্বস্ব, এই মনোভাব নিয়েই ভগবানে অহৈতুকী প্রীতি শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। কৃষ্ণ ভক্তিহীন মানসিকতা সম্পন্ন সমস্ত মানুষের তথাকথিত শ্রদ্ধা প্রকৃত শ্রদ্ধা নয়। পরিশেষে প্রশ্নটিতে বোঝা যায় যে নাকি ভগবান কাউকে আদর করছেন বলে সে হাসে, কাউকে অনাদর করছেন বলে সে কাঁদে। কিন্তু এভাবে ভগবানের অপ্রাকৃত ক্রিয়াকলাপের বিচার করা ঠিক নয়। পাণ্ডবেরা ছিলেন ভগবানের প্রতি শ্রদ্ধাশীল এবং ভক্ত। শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে থাকলেও তারাই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন ও কেঁদেছিলেন। নাস্তিকেরা বরং বেশি হাসে, কারণ তারা মনে করে জগৎটা হচ্ছে সুখ ভোগের বিরাট সুযোগের স্থান। সুখ ভোগের নেশায় অনেকে হাসতে হাসতে গর্হিত জঘন্য কর্ম করতেও কুণ্ঠা বা দুঃখ বোধ করে না। কেউ যদি লোক হত্যা করে হাসে কিংবা নেশা করে মাতলামি করে হাসে, অন্য ভাইদের প্রতারণা করে হাসে, তখন আমরা মনে করতে পারি না যে সেই ব্যক্তিকে ভগবান আদর করছেন বলেই সে হাসছে। সব কিছু ভগবানের, ভগবানকে বাদ দিয়ে জগতে কিছু নেই। অতএব আমি যা কিছুই আরাধনা করি তাতেই তো ভগবানের আরাধনা করছি, তাই নয় কি? শ্রীল প্রভুপাদ একটি উদাহরণ দিয়ে বলেছিলেন, আমি এই দেহ জুড়ে রয়েছি, দেহের সবটাই আমি বা আমার, কিন্তু যখন খাবার খেতে হয় সেটাতে দেহটির মুখের মধ্য দিয়ে নিতে হয়, মলদ্বার কিংবা অন্য কোনো ছিদ্র দিয়ে চলে না। দেহের 9টি দ্বার রয়েছে, 2টি চোখ, 2টি কান, 2টি নাসারন্ধ্র, 1টি মুখগহ্বর, 1টি মূত্রনালী, 1টি মলদ্বার। এতগুলি রন্ধ্র থাকলেও কেবল মুখ ও রন্ধ্র দিয়েই খাদ্যদ্রব্য চালানো হয়। অন্য কোনো রন্ধ্রে খাদ্যদ্রব্য চালনা করা উচিত নয়। তেমনি ভগবান বলেছেন, মাম একাং শরণং ব্রজ, ভগবানের একমাত্র আরাধনা করতে হবে। যার তার আরাধনার কথা বলা হয়নি। যা কিছুরই আরাধনা করা গেলেই সেটি ভগবানের আরাধনা হয়ে গেল বলে মনে করাটা মূর্খামি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।